হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং আপডেট হলো ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং ডির অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত আসব। পাশাপাশি যদি কারো অ্যাপ্লিকেশনে করার সময় ভুল তথ্য দিয়ে থাকেন, সেক্ষেত্রে তারা কি করবেন সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা থাকবে। তো তার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। তো গতকাল সন্ধ্যা পর ডাব্লিউবিএসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ দিয়ে বলা হলো যে যারা যারা গ্রুপ সি এবং ডিতে অ্যাপ্লাই করেছেন, তো তাদের প্রভিশনাল অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করার কিন্তু লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা সবাই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। এবং সেই সাথে আরও একটি ইনফরমেশন দেওয়া হয়েছে যে যদি কারো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট যদি ফর্ম ফিল আপ করার সময় যদি ভুল তথ্য দিয়ে থাকে, সেক্ষেত্রে তাকে আগে ওই ভুলটা সংশোধন করে নিতে হবে। তো তার জন্য এডিট উইন্ডো কিন্তু ওপেন করা আছে। তো আপনাদের জন্য এটাই একটা সুবর্ণ সুযোগ যে কেউ যদি ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে প্রথমে এডিট করে নেবেন। এডিট করার পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, দেখবেন আর কোনো প্রবলেম হবে না। তো এক্ষেত্রে অনেকেই হয়তো ফর্ম ফিল আপ করার সময় মানে রিজন হয়তো হয়তো আপনি যে রিজনে অ্যাপ্লাই করেছেন, হয়তো দেখা গেলো আপনার ডিস্ট্রিক্টটা ওই রিজনের আন্ডারের মধ্যে নেই, কারণ একটা রিজনের মধ্যে বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট থাকে। হয়তো দেখা গেলো আপনি যে রিজনে অ্যাপ্লাই করেছেন, হয়তো ওই রিজনের আন্ডারে আপনার ডিস্ট্রিক্টটা নেই, সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথমে সংশোধন করতে হবে। তো যাদের যাদের ভুল আছে তারা প্রথমে এডিট করে নেবেন, তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, দেখবেন কোনো প্রবলেম হবে না। তো প্রথমত আপনারা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। সেখানে যাওয়ার পর যে লগ ইন অপশান থাকবে এনটিএস 2025, ওই লিঙ্কে যে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর লগ ইন বাটন পাবেন। সেখানে লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাদের কাছে ক্যান্ডিডেট আইডি এবং মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে, কারণ আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ক্যান্ডিডেট আইডি। তো সেই ক্যান্ডিডেট আইডিটা বসাবেন, প্লাস পাশাপাশি ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনাদের বসাতে হবে। তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাদের ড্যাশবোর্ড খুলে যাবে। তো সেই ড্যাশবোর্ডে গিয়ে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। তো এই ছিল আপডেট। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।